বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে তোমাদেরকে দেখাবো জ্যান্ত মাছের বিমস আর আলু দিয়ে একটা পাতলা ঝোল, যাতে বাড়ির বাচ্চা থেকে বড় সবাই কিন্তু সুন্দরভাবে রান্নাটা খেতে পারো এবং কারোর যেন কোনো পেটে প্রবলেম না হয় এবং শরীরে কোনো প্রবলেম না হয়। তো জ্যান্ত মাছ বাড়িতে যদি আনা হয় তাহলে কিন্তু বন্ধুরা তোমরা এই ধরনের সবজি দিয়েই ঝোল বানাবে, বিশেষ করে বাচ্চা এবং বাড়ির বয়স্কদের জন্য। আর যদি তোমরাও খাও অবশ্যই কিন্তু খাবারটা কিন্তু ভীষণই উপকারী। তো দেখো আমি এখানে তেলের মধ্যে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে নিয়েছি। জিরে তেজপাতাই ফোড়ন দেবে এই রান্নাটাতে। দিয়ে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে আমার কেটে রাখা আলুগুলোকে একটু আমি ভেজে নেব। বন্ধুরা কারা কারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু আমার পাশে থেকো। আর ভিডিও যদি আমার ভালো লেগে থাকে তোমাদের, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। কমেন্ট করে তোমরা প্লিজ জানিও তোমরা কে কোথায় থাকো এবং আমার ভিডিও তোমরা কে কোথা থেকে দেখছো। তো বন্ধুরা দেখো আমি এখানে কিন্তু বেশি মশলা ব্যবহার করব না। আদা, গোটা জিরে, কাঁচা লঙ্কা, নুন আর হলুদ। ঝালটা তোমরা কিন্তু ভালো বুঝেই দেবে, বাড়ির বাচ্চা থাকলে ঝাল আরও কম দেবে, ঠিক আছে, বাচ্চারা যদি খায়। তো বন্ধুরা দেখো আলুটা আমি এখানে ভেজে নিচ্ছি এবং আমি এর মধ্যে আমি কেটে রাখা বিমসগুলো দিয়ে দিচ্ছি। বিমস একটা অত্যন্ত প্রোটিন একটা সবজি। তো এই সবজিটা বাচ্চাদের যদি খাওয়াতে পারো তোমরা, বাচ্চারা তো এমনি খায় না, তো মাছের ঝোলের মধ্যে এমনি দিয়ে যদি বাচ্চারা বাচ্চারা না এটা ডাটা ভেবে খুব ভালো খায়, তো এটা যদি খাওয়াতে পারো ভীষণ একটা সুন্দর উপকারী সবজি বাচ্চাদের পক্ষে বিশেষ করে। তো এইভাবে কিন্তু তোমরা মাছের ঝোলের মধ্যে এই সবজিটাকে দিয়ে বিমস দিয়ে কিন্তু অবশ্যই বাচ্চাদেরকে খাওয়ানোর চেষ্টা করবে। একটু আমি হলুদ আর একটু নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে আবারও একটু ভালো করে ভেজে নেব। একদম গ্যাসটা লো ফ্লেমে রেখেছি আমি, কারণ বিমসগুলো যাতে খুব বেশি ভাজা না হয় তার জন্য। বন্ধুরা ভিডিও তোমাদের ভালো লাগলে কিন্তু লাইক করতে ভুলো না, আর তোমার কাছের বন্ধুদের কাছে কিন্তু অবশ্যই ভিডিওগুলো আমার পৌঁছে দিও। এবার আমি এখানে কাঁচা লঙ্কা আর জিরে আদা বেটে নিয়েছি, সেই বাটাটা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। মশলাটাকেও কিন্তু আমি খুব বেশি করে কষাবো না, হালকার উপরে একটু নাড়াচাড়া করে মশলাটা ভেজে নেব, কারণ যেহেতু বাচ্চা খাবে তার জন্য কিন্তু এখানে বেশি মশলা ভাজা যাবে না। আর মাছটাকেও কিন্তু আমি খুবই হালকা করে ফ্রাই করে নিয়েছি। জ্যান্ত মাছ কখনোই খুব বেশি কড়া করে ভাজবে না। বন্ধুরা আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 বাটি মতো জল। ঝোলটা আমি পাতলা রাখবো, যেহেতু জ্যান্ত মাছের ঝোল হচ্ছে, বাচ্চা খাবে, বাড়ির বয়স্করাও খাবে, তার জন্য আমি এখানে পাতলা রেখেছি। আর বন্ধুরা আরেকটা কথা বলি, যারা তোমরা ডায়েট করো ওজন কমানোর জন্য, তারা কিন্তু এইভাবে মাছের ঝোল করে অবশ্যই খাবে। এইভাবে খেলে তাহলে তোমাদের কোনো ক্ষতি করবে না, খুবই উপকারে লাগবে। এবং যাদের কোলেস্ট্রল আছে, বিভিন্ন রকমের প্রবলেম আছে শরীরে, থাইরয়েড, তারা কিন্তু বেশি তেল ঝাল মশলা একদমই খাবে না। এইভাবে হালকা পাতলার মধ্যে কিন্তু মাছের ঝোল করে তোমরা অবশ্যই খাবে। বন্ধুরা আমি এখন এখানে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব, যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় আর বিমসটাও সেদ্ধ হয়ে যায়। 10 মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিয়েছি। আমার আলুটা কিন্তু অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি ভেজে রাখা মাছগুলোকে আমি ঝোলের মধ্যে অ্যাড করে দেব। মাছগুলোকে ভালো করে ঝোলের মধ্যে ডুবিয়ে দেব, দিয়ে আবারও 5 মিনিট মতো আমি রান্না করে নেব। বন্ধুরা তোমরা কিন্তু এরকমভাবে হালকা পাতলা রান্না করেই খাবে, তাহলে কিন্তু তোমাদের শরীরে কিন্তু অনেক রোগ, অনেক প্রবলেম কিন্তু কম হবে। বেশি তেল মশলা আজকালকার দিনে একদমই খাওয়া উচিত না। তো আমরা যারা খাই তাদের আমাদের নিশ্চয়ই আমাদের তখন সঙ্গে সঙ্গে না হোক, পরে হয়তো এমন কোনো প্রবলেম হয় তখন আমাদের একেবারে তেল ছেড়েই দিতে হয়। তো আগে থাকতে আমরা যদি এই প্রবলেমগুলো আমরা না আসতে দিই শরীরের মধ্যে, তাহলে কিন্তু ভীষণই ভালো। তার জন্য আমাদের মাথায় রাখতে হবে আমাদের সব সময় হালকা পাতলা করে রান্না করে খেতে হবে। খুব বেশি তেল, খুব বেশি মশলা একদমই খাওয়া যাবে না। এবার দেখো আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি তেজপাতাটা আমি তুলে ফেলে দেব, কারণ তেজপাতা বেশি তরকারির মধ্যে থেকে গেলে গন্ধটা বেশি উগ্র হয়ে যায়, একদমই ভালো লাগে না। তোমাদের যার যার ইচ্ছে হবে তেজপাতাটা তুলে ফেলে দেবে, আর যদি রাখো তাহলে রেখে দেবে, অসুবিধে নেই। তো বন্ধুরা অবশ্যই কিন্তু তোমরা আমার পাশে থাকবে এবং কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে।
হ্যাঁ, আর নতুন নতুন রেসিপি তোমরা পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর বন্ধুদের সঙ্গে তোমার নিজের যারা আপন বন্ধু আছে, যারা ছোটোবেলার বন্ধু আছে, আত্মীয় স্বজন আছে, তাদের কাছে আমার ভিডিওগুলো একটুখানি শেয়ার করে ভিডিওগুলো ছড়িয়ে দেবে, যাতে তোমার সেই কাছের বন্ধুরাও আমার এই রেসিপিগুলো একটু দেখতে পায়। তো বন্ধুরা, তোমরা অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো এবং এরকম নতুন নতুন রান্না করে অবশ্যই খেও। টাটা।